যাদের যে সকল বাচ্চার হার্টে ছিদ্র রয়েছে তো তাদের এই চিকিৎসা পরবর্তী নিয়মিত চেকআপটা কি প্রয়োজন কিনা বা কিভাবে এটা চলতে পারে? জি, সাধারণত যেসব বাচ্চা আমি আসলে মূলত নন মানে যেটা ডিভাইসেবল বা ডিভাইস প্রতিস্থাপন করে যেটা ক্লোজ করা হচ্ছে এই ধরনের বাচ্চা নিয়ে বেশি কথা বলছি, কারণ ওপেন হার্ট সার্জারি এটা আসলে আলাদা একটা বিষয় এবং এটার জন্য আসলে খুব মেটিকুলাস মানে যেটা বলে যে নিবিড় পর্যবেক্ষণ দরকার হয় এবং এটা একটা আলাদা বিষয়, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আমরা কখনো কথা বলবো। তো এখন যে বাচ্চাগুলোকে নিয়ে আমি কথা বলছি তারা হচ্ছে যাদেরকে আমরা বোতাম দিয়ে মানে ছিদ্রটা বন্ধ করা হয়েছে। এই ধরনের বাচ্চাকে যেটা করে সেটা হচ্ছে যে যেদিন প্রসিডিউরটা করা হয় তার একদিন পর তাদের ইকো করে ছুটি দেওয়া হয়, 1 মাস পর তাদের একটা ফলো আপ দেওয়া হয়, পরবর্তীতে 3 মাস পর, 6 মাস পর, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইভাবে 2-4 বছর পরে বাচ্চা হয়তো পেশেন্টকে প্রতি বছরে একবার, এইভাবে 5 বছর চলতে থাকলো। পরবর্তীতে কোনো সমস্যা না হলে হয়তো বা সে প্রয়োজনে আসবে অথবা আসবে না, এরকমভাবে করা হয়। তবে যেটা সব বাবা মাকে খেয়াল করতে হবে যে এই ধরনের বাচ্চার ক্ষেত্রে খুব যেটা গুরুত্বপূর্ণ, আমরা সবসময় বলে দিই যে ডক্টর তো চেক আপ করবেন, এটা তো একটা আলাদা বিষয়, বাট পারিবারিকভাবে এই বাচ্চাগুলোকে আমি কিভাবে টেক কেয়ার করব। এই বাচ্চার ফার্স্ট অফ অল আমাকে ডেন্টাল হাইজিনটা মেনটেন করতে হবে, তার দাঁতে যেন কোনোভাবে পোকা না আসে, ওরাল হাইজিনটা যেন তার ঠিক থাকে, তার পুষ্টির বিষয়টা আমাকে নজরে আনতে হবে, সে যেন পুষ্টিকর খাবার খায়। স্পেশালি এই ধরনের বাচ্চার প্রোটিন ডিমান্ডটা বেশি থাকে, তো তাদেরকে আমরা একটু পুষ্টিকর খাবার যেন দিই এবং সে স্বাভাবিকভাবেই খেলাধুলা করতে পারবে। কাজে আমার এই বাচ্চাকে মোবাইল নিয়ে আমি যেন বসিয়ে না রাখি, তার স্বাভাবিক যে বিকাশ সেটাকে আমরা কিন্তু ব্যাহত করব না। পাশাপাশি সে তার স্বাভাবিক যে লেখাপড়া, অন্যান্য কাজকর্ম বা অন্যান্য যে বিষয়গুলো সে কন্টিনিউ করতে পারবে।